বিচার করবে। তোমার ঘরে যখন তোমার সন্তানটাকে তুমি টিভি দেখেছো, তোমার ঘরে যখন তোমার সন্তান রয়েছে, তুমি তখন করে কোথায় সেই চন্ডিমুর ফেলে সেই জায়গায় গিয়ে তুমি সিনেমা দেখেছো, সেই জায়গায় গিয়ে তুমি বিচিত্রা দেখেছো। তুমি কি করে তোমার সন্তানের ভালো রাস্তা করো? আল্লাহ বলেছেন, তুমি যদি তোমার সন্তানের মঙ্গল চাও, তুমি যদি তোমার সন্তানকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় তুমি যদি রাখতে চাও, তাহলে তুমি আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় চলো, তাহলে তোমার সন্তান আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ওয়াক্যের মাধ্যমে বুঝিয়েছেন যে ঈমান কাকে বলে। আমি লম্বা করতে চাই না, শুরু আপনাদেরকে সারাংশটা বলে আমি এখান থেকে চলে যাবো। সেই সারাংশটা কি? একজন মহিলা সে কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে ভয় করে বলে আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ রাসূল গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাপ করুন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি চলে যাও, তুমি কিসের জন্য পাপ করতে চাও? সে বলেছে, যে কাজ করলে মানুষের গর্ভে সন্তান চলে আসে সে পাপ আমি করে ফেলেছি। আমার পেটে এখন সন্তান গর্ভে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি চলে যাও, যখন তোমার পেটের সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তখন তুমি আসবে। সেই মহিলা সন্তান যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়ার বুকে আসলেন, আসার পরে তার সন্তান যখন দুনিয়ার বুকে আসলেন, আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন কি, যে আল্লাহ রাসূল, আমার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার চলে যাও, যখন তোমার সন্তান কিছু খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে। তো আল্লাহ রাসূল বলছেন, শেষ মহিলা আসলো, তার সন্তানকে নিয়ে গেলেন। একজন সাহাবাকে বললেন, কিছু সাহাবাকে বললেন, নিয়ে যাও, তাকে রোদন করলেন। সাহাবাকে রোদন করলেন, তাকে ঈমান নিয়ে সে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছেছে। আল্লাহ আমাদের সকল মুসলমানদের শরীক নিয়ে পেতে হবে। আসসালামু আলাইকুম।